জাস্ট শাওড়াফুলি স্টেশনে একবার ভিড়টা দেখুন, কত দর্শনার্থী পূর্ণার্থী এই জাস্ট শাওড়াফুলি স্টেশনে একবার ভিড়টা দেখুন, কত দর্শনার্থী পূর্ণার্থী এই মুহূর্তে শাওড়াফুলি স্টেশনে এসে নেমেছে। এখান থেকে এরা যাবে হচ্ছে যে নিমাই তীর্থ ঘাট রয়েছে ওখানে, এই মার্কেট দিয়ে এখানে সমস্ত বাঘ টাক যারা জল ঢালতে যায় সমস্ত কিছু পাওয়া যায়। এখন বর্ধমান লোকাল ঢুকে গেল, বর্ধমান হাওড়া হাজার হাজার ভক্ত কিন্তু এখন এগিয়ে চলেছে হচ্ছে শাওড়াফুলি যে নিমাই তীর্থ ঘাট রয়েছে সেই ঘাটে। আমরাও কিন্তু এখন ওই দিকেই যাচ্ছি। প্রচুর ভক্তের সেখানে নেমে আমরা এখন যাচ্ছি হচ্ছে নিমাই তীর্থ ঘাটের দিকে, যেখান থেকে হচ্ছে জল তোলা হয়। সমস্ত ভক্তরা জল তুলে নিয়ে যায় বাবাই মাথায় জল ঢালার জন্য। আর এখন কিন্তু বৃষ্টি, বেশ ভালো বৃষ্টি নেমে গেছে। এই যে একজন জল নিয়ে যাচ্ছে, আর বৃষ্টির জন্য কিন্তু অনেকেই আটকে গেছে এই মুহূর্তে। রাস্তার পাশেই কিন্তু বেলপাতা, রজনীগন্ধা আর বাবার কাছে দেওয়ার জন্য হচ্ছে আকন্দ ফুল, সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। শুধু কি ঘট না বাঘ আছে? বাঘ আছে না শুধুই ঘট? এটা কত? 20? আর ওগুলো সব 10 টাকা। শাওড়াফুলি স্টেশন থেকে যে নিমাই তীর্থ ঘাট রয়েছে, এই ঘাটে যাওয়ার রাস্তার দুধারে কিন্তু আপনারা যাবতীয় যা যা সরঞ্জাম আপনারা জল ঢালার জন্য সমস্ত কিছুই কিন্তু এই রাস্তার দুধারে যে দোকানগুলো রয়েছে ওগুলোতে আপনারা পেয়ে যাবেন। বাঘ পাবেন, জল নেবার যে পাত্র আছে, ঘটি আছে, সেই সব কিছুই পেয়ে যাবেন, এবং ব্যাগ, ছাতা, এভরিথিং যা যা আপনাদের প্রয়োজন হয় সমস্ত কিছুই কিন্তু এই দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন। নিমাই তীর্থ ঘাট পৌঁছানোর আগেও কিন্তু এরকম ছোট ছোট অনেক ঘাট আপনারা পাবেন যেখান থেকে জল তুলতে পারবেন। এদিকে লেখা রয়েছে জল তোলার ঘাট, এইদিকে এদিক দিয়ে জল তুলেও কিন্তু অনেকে যেতে পারে। যারা নিমাই তীর্থ ঘাট যাবে না, এই ঘাটগুলো থেকে আমরা কিন্তু শাওড়াফুলি স্টেশন থেকে পৌঁছে গেছি হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এই যে সামনেই নিমাই তীর্থ ঘাটের যে তোরণটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। আর একদম পুরো ঘাটের সংলগ্নই কিন্তু প্রচুর দোকান রয়েছে বাঘ নেওয়ার জন্য, মালা, সরঞ্জাম, আর মোবাইল রাখার, জলের পাত্র, সমস্ত কিছু কিন্তুই রয়েছে এখানে। আর এটাই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। বেশিরভাগ ভক্তরাই, মানে 99% ভক্তই কিন্তু এই ঘাট থেকেই জল তোলে। সামনে একবার ভিড়টা দেখুন। এবছর কিন্তু ব্যবস্থাপনা বেশ ভালো করেছে। এদিকে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন বাঘ রাখার অনেক জায়গা রয়েছে। আর এখনই কিন্তু দেখুন প্রচুর ভক্ত সমাগম হয়ে গেছে যারা জল নিতে এসছে এই ঘাট থেকে। আর নিমাই তীর্থ ঘাটে কিন্তু এখানে মহিলা ঘাট এবং পুরুষ ঘাট এবং বাথরুম আলাদাভাবে চিহ্নিত করা রয়েছে। আর এদিক দিয়ে কিন্তু ঘাটে যাবার অর্থাৎ জল নেবার যে রাস্তাটা, এখান থেকে আপনাদের একটু যদি উপর থেকে গিয়ে দেখাই, এর সামনেই হচ্ছে ঘাট। এই ঘাট থেকে কিন্তু জল নিয়ে সবাই যাবে হচ্ছে তারকেশ্বর বাবার মন্দিরে। এই ঘাট থেকে কিন্তু সবাই জল নিয়ে যাবে। প্রচুর ভক্তের সমাগম কিন্তু এই মুহূর্তে রয়েছে। আর ভক্তরা যাতে বেশি দূর পর্যন্ত গঙ্গায় নামতে না পারে, সামনে কিন্তু একদম পুরো ব্যারিকেড করে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। প্রথম সোমবার, সেই কারণে হয়তো ভিড়টা একটু কম। যত শ্রাবণ মাসের শেষের দিকে আসতে থাকবে, প্রতি সোমবারই জল ঢালা হয় বেশি করে, তত কিন্তু এখানে লোক সমাগম বা ভক্তদের সমাগম কিন্তু বাড়তে থাকবে। আজকে যদি হাজার হাজার হয়, আগামীতে কিন্তু এই সংখ্যাটা প্রায় লাখ লাখ হবে। যে এই দাদা কিন্তু জল নিয়ে রেডি হয়ে গেছে, এত বড় একটা বাঁক নিয়ে সুন্দরভাবে তারকেশ্বর বাবার মন্দিরের দিকে যাচ্ছে। আর বাঁকে জল নিয়ে আসার পরে এখানে কিন্তু স্থানীয় দোকানদার যারা রয়েছে তারা কিন্তু এইভাবে বাঁক বেঁধে দেওয়ারও ব্যবস্থা করছে মাটি দিয়ে সুন্দর করে। এখন কিন্তু আকাশে বেশ ভালো মেঘ করেছে। শ্রাবণ মাস মানে হচ্ছে বাবার মাস, কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু প্রচুর ভক্ত এখন
চলে এসছে এই নিমাই তীর্থ ঘাটে জল তোলার জন্য। এই জল তুলেই কিন্তু এখন যাবে হচ্ছে তারকেশ্বর বাবার মন্দিরে। আর বৃষ্টি কিন্তু বেশ ভালোই এখন চলে এসছে, আকাশে বেশ ঘন কালো মেঘ জমেছে, কিন্তু তাতে সব কিছু উপেক্ষা করে কিন্তু বাবার ভক্তরা এই মুহূর্তে নিমাই তীর্থ ঘাটে এসে উপস্থিত হয়েছে জল নিয়ে যাওয়ার জন্য। বেরিয়ে যাচ্ছে হচ্ছে শেওড়াফুলি হয়ে মেন রোড হয়ে কৃষ্ণনগর থেকে এসেছে আপনাকে খুঁজে পাচ্ছে না। কাকুলি আচার্য কৃষ্ণনগর থেকে এসেছেন, আপনার ভাই আমাদের নিমন্ত্রিত ঘাটে শেষ ঘাটে দাঁড়িয়ে আছে। আপনি এসে কাছ থেকে দেখা করুন, চলে যান, ওখানে চলে যান, এখানে দাঁড়াবেন, খুঁজে পাবেন। শেষ ঘাটে যান, পুলিশ প্রশাসন কিন্তু বেশ তৎপর হয়ে রয়েছে। এই দিক থেকে এসে কিন্তু লাইন ধরে রয়েছে, বাদিক থেকে লাইনটা ঘুরিয়ে দিচ্ছে। এই দিক থেকে কিন্তু যেতে হবে হচ্ছে তারকেশ্বর বাবার মন্দিরে জল নিয়ে। এখন সবাই কিন্তু এই বৃষ্টির মধ্যে এদিক দিয়ে যাচ্ছে। জল তুলে আপনারা যখনই তারকেশ্বর মন্দিরের দিকে যাবেন, প্রশাসনের তরফ থেকে কিন্তু সমস্ত রকম দিক দিয়ে কিন্তু দিক নির্দেশনা করা রয়েছে যে তারকেশ্বর যাইবার পথ এইদিকে রয়েছে জল তোলার ঘাট, এরকমভাবে কিন্তু দিক নির্দেশন করা রয়েছে। আপনারা নতুন যারা আসছেন কারোরই কিন্তু অসুবিধা হবে না যে কোন রাস্তা দিয়ে যাবেন সেটার জন্য। এই যে এদিক দিয়ে এই রাস্তাটা দিয়ে নিমাই তীর্থ ঘাট হয়ে সবাই কিন্তু এই রাস্তা দিয়ে আসছে। এই দিক দিয়ে এসে সবাই কিন্তু টার্ন নেবে হচ্ছে এই দিকটাতে। আর এই সামনে কিন্তু রেলগেট, এই রেলগেট পার হয়ে সবাই পৌঁছে যাবে ও পারে শেওড়াফুলি থেকে। শেওড়াফুলি রেলগেটটা পার হয়ে যাবে হচ্ছে তারকেশ্বর। হর হর মহাদেব। অমৃত ভারত প্রকল্পের আওতায় তারকেশ্বর স্টেশনটাও কিন্তু নতুনভাবে সেজে উঠছে। আর আরেকটা ইনফরমেশন যেটা বলি, তারকেশ্বর স্টেশনে যে টিকিট কাউন্টার সেটা কিন্তু এই যে নতুন বিল্ডিংটা এখানে স্টেশনের সামনেই, এই টিকিট কাউন্টার কিন্তু এখানে স্থানান্তর করা হয়েছে। এখন কিন্তু টিকিট কাটার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে। আর এইদিকে কাজ চলছে তারকেশ্বর যে বাবার মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু এই চূড়াটা তৈরি করা হচ্ছে। আর এখন বাজে 2:11। এই যে তারকেশ্বর স্টেশনের বাইরে এরকমভাবে নতুন শেড তৈরি করা হচ্ছে। আর এখানে কিন্তু পুলিশ সহায়তা কেন্দ্র, চিকিৎসা সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। আমরা কিন্তু তারকেশ্বর বাবার মন্দিরের একদম পুরো সামনে রয়েছি। এটাই হচ্ছে কি মন্দিরের যে মেন গেট ঢোকার জন্য, এই গেটের সামনে কিন্তু আমরা পৌঁছে গেছি। এখান দিয়ে এখন আমরা বাবার মন্দিরে প্রবেশ করব। এই দিকটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি, এই দিক দিয়েও ঢোকা যায়। আর রাজবাড়ির সামনেই কিন্তু এখানে কিন্তু বসেছে হচ্ছে মেডিকেল ক্যাম্প। যদি কেউ কোনো রকম অসুস্থ হয়ে পড়ে তো ইনিশিয়াল যে চেক আপটা সেটা এখানে করে নিতে পারবে। আর এখানে রয়েছে হচ্ছে পার্কিং। কালকে পার্কিং খোলা থাকবে কিনা সেটা নিয়ে একটুখানি সন্দেহ রয়েছে। আর ঠিক এই দিকটাতে এই রাস্তাটা ধরে সোজা চলে যাবে হচ্ছে মন্দির। আর এই মন্দিরের দুধারে কিন্তু প্রচুর দোকান রয়েছে। এই মুহূর্তে আমরা বাবা তারকেশ্বর অর্থাৎ তারকনাথ বাবার মন্দিরের একদম পুরো সামনে চলে এসেছি। সামনেই মন্দিরের গেটটা দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে প্রবেশ পথ। আর এখানে মহিলা লাইন লেখা রয়েছে এবং 1 নম্বর গেটও লেখা রয়েছে। আর মন্দিরে প্রবেশের সময়ও লেখা রয়েছে সকাল 5:30। আর এখানে কিন্তু লেখা রয়েছে মূল্যবান অলংকার পরিয়া কেউ প্রবেশ করবেন না, পকেটমার হইতে সাবধান। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা মেনটেন করে চলবেন। এটা হচ্ছে মন্দিরের যে গেট, প্রবেশ পথ হচ্ছে এটা। সকাল 5:30 থেকে কিন্তু সবার জন্য মন্দিরের গেট খুলে যায়। আর এই মন্দিরে প্রবেশ করার পথেই কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে পুজোর সামগ্রী এবং ভোগ আপনারা নিয়ে নিতে পারবেন।
আমরা এদিক দিয়ে মূল মন্দিরে প্রবেশ করেছি। প্রবেশ করে এখানে মহিলা লাইন কিন্তু আলাদাভাবে, পুরুষ লাইন আলাদাভাবে রয়েছে। আর কিন্তু বিভিন্ন সতর্কবার্তা কিন্তু এই মন্দিরে দেওয়া রয়েছে, পকেট মার হইতে সাবধান, বিভিন্ন অলংকার পরে যাবেন না। আর এখানে কিন্তু এই দিক দিয়ে 100 টাকার স্পেশাল লাইন রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য। আর এই দিক দিয়ে কিন্তু বাবার যে মূল মন্দির সেদিকে প্রবেশ করতে হবে। আর আমরা আপাতত এদিকে কোনো একটা দোকানে আমাদের জুতোটা রাখবো। মন্দিরের পাশেই কিন্তু এখানে ঘটে করে জল, বেলপাতা, ফুল সমস্ত কিছু রয়েছে। আপনারা এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারবেন। আর এখান থেকে কিন্তু এই জলগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু মিলিয়ে 20 টাকা করে মূল্য ধার্য করা হচ্ছে। আর এই দিকেই কিন্তু এখানেই কিন্তু রয়েছে হচ্ছে দুধ পুকুর। আচ্ছা, আর এই দুধ পুকুরে এখানেই কিন্তু সন্ধেবেলা লেজার শোটা করা হয়। যে এই দিক থেকে আপনারা উল্টোর দিকে যে জায়গাটা রয়েছে, পার্টটা রয়েছে, ওখানে সব লেজার লাইটগুলো লাগানো রয়েছে। আপনারা এখান থেকে এই পার থেকে ওই পারে লেজার শোটা দেখতে পারবেন দুধ পুকুরে। আর এখানেই কিন্তু স্নান করে, এই দুধ পুকুরেই কিন্তু স্নান করে দণ্ডি কেটে বাবার মন্দিরে সবাই প্রবেশ হয়। ওইটা বলতে পারো, ওইটা ঘেরা ছিল। এটাই হচ্ছে গিয়ে বাবার যে মূল মন্দির, সেই মূল মন্দির। এই দিক দিয়ে কিন্তু সবাই প্রবেশ করবে সামনে দিয়ে। আমি এখন মন্দিরের ভেতরটার দিকে যাচ্ছি। আবার মন্দিরে এই দিক দিয়ে ঢুকে এখানেই সামনেই কিন্তু রয়েছে আমাদের নন্দী মহারাজ। আর সামনে হচ্ছে বাবার মন্দির। বাবার মন্দিরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয় ভেতর দিকটা। দুপুরবেলার খাবারের জন্য আমরা এখন বেছে নিয়েছি হচ্ছে লোকনাথ নিরামিষ হোটেল। এই যে রাজবাড়িটা, রাজবাড়ি থেকে একটুখানি এগিয়ে এসে কিন্তু লোকনাথ নিরামিষ হোটেল রয়েছে। আর এখানে কিন্তু খাবার হোটেলের পাশাপাশি কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। এই রাস্তার দুধারেই কিন্তু দেখুন বাঁক রাখার ব্যবস্থা করা হয়েছে। আর রাস্তাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া হয়েছে। একদম পুরো মানে ভালো রাস্তা রয়েছে, রাস্তা কিন্তু ভাঙাচোরা নেই। এরকমভাবে দুধারে কিন্তু বাঁক রাখার ব্যবস্থা করা হয়েছে। এই যে এদিকে কিন্তু সব শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। পরপর এদিকে পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে তারকেশ্বর মন্দিরের আগে লোকনাথ বাউনের পাড় বলে যে জায়গাটা রয়েছে সেইখানে। এইখানে কিন্তু কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন। আর এখানে কিন্তু যারা ভক্তরা, আপনারা দেখতেই পাচ্ছেন শ্রাবণী মেলা 2026 একদম চারিদিকটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আমরা কিন্তু এখন এর ভেতরেও যাব, ভেতরে গিয়ে দেখব কীরকম কি ব্যবস্থা করা হয়েছে। এখানে বাঁক রাখার ব্যবস্থা করা হয়েছে, সামনে ফায়ার ব্রিগেড রয়েছে, টয়লেট রয়েছে। আর এখানে কিন্তু সামনেই দেখতে পাচ্ছেন, যেহেতু এটা হচ্ছে বাবার মেলা, তাই এখানে কিন্তু আদিযোগীর একটা মূর্তি বা স্ট্যাচু বানানো হয়েছে খুব সুন্দরভাবে। আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রাবণী মেলা 2026, সেখানে যে সাংস্কৃতিক মেলা প্রাঙ্গণ সেটাও কিন্তু রেডি আছে। এখানে কিন্তু প্রচুর মানুষ একসঙ্গে থাকতে পারবে। আর প্রচুর ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে জলের ব্যবস্থা করা হয়েছে, বাথরুমের ব্যবস্থা করা হয়েছে, মানুষজনের থাকার ব্যবস্থা করা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তার ব্যবস্থাও কিন্তু এখানে করা রয়েছে। পুরো মাঠ জুড়ে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিই।
এটাই হচ্ছে বাবা লোকনাথ মন্দির। এই হচ্ছে লোকনাথ মন্দির। মা কমলা নিজের যত্নটিকে ভালো করে